দাউদকান্দি উপজেলার সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম। এই ছিল আমাদের বিগত বছরের কার্যবিবরণী যানজট নিরসন উপলক্ষে। যেহেতু আমার সামনে কমিটির সদস্যরা আছেন, বিশেষ করে এই কাজটা মূলত আমাদের নিরাপদ সড়কের প্রতিনিধি আছেন, আমাদের ফায়ার সার্ভিসের প্রতিনিধি আছেন, আর আমাদের ইলিয়টগঞ্জ হাইওয়ে বড়পুরা পুলিশ ফাঁড়ির প্রতিনিধিরা আছেন, আমাদের দাউদকান্দি থানার প্রতিনিধি আপনি এসেছেন, থানার প্রতিনিধি আছেন, আমাদের পুলিশ বিভাগ। এটার প্রত্যেক বছরই আমাদের এই সময়টাতে পুলিশ বিভাগকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং তারা এটা যতটুকু সম্ভব আমি জানি তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এটা করে থাকেন। তারপরেও হয়তো অনেক ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার থাকে না। কারণ আমরা এখানে বসেছি আজকে সবাই মিলে আমরা একটা আলোচনা করব এবং এখানে কিভাবে আমাদের সামনে ঈদুল ফিতর উপলক্ষে এবং এই যে রমজান মাস বর্তমানে আছে এর মধ্যে দুর্ঘটনা, তারপরে হচ্ছে ডাকাতি আছে এবং একই সাথে আমাদের যানজটটা কমানো যায়, আমরা সকলের মতামত চাচ্ছি। সাধারণ জনগণ থেকে শুরু করে আমাদের শ্রমিক দলের প্রতিনিধি আছেন, নিরাপদ সড়কের প্রতিনিধিরা আছেন, সকলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ যারা আছেন, সবার সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন এবং আমরা এই প্রত্যাশা রাখি যে সকলের সহযোগিতা আমরা আশা করি আমাদের এই সামনে আসন্ন ঈদুল ফিতরটা সুস্থভাবে, সুন্দরভাবে এবং যানজট মুক্তভাবে, দুর্ঘটনা মুক্তভাবে আমরা পালন করতে পারবো। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল লক্ষ্যে আলোকপাত করা হয়। এছাড়াও যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ, কমিটি পুলিশ, নিরাপদ সড়ক চাই শ্রমিক সংগঠনগুলো একযোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সড়ক ও মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধ এবং সড়কের পাশ ঘেঁষে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। উল্লেখিত বিষয়গুলো বাস্তবায়নে সকলকে সম্মিলিত কাজ করার আহ্বান জানানো হয়। ঈদে ঘরমুখ মানুষ যেন নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক হোসেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন, বিআরটিএ কুমিল্লা প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, দাউদকান্দি এলজিআইডি উপসহকারী প্রকৌশলী জিসান আহমেদ সরকার, দাউদকান্দি ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলার সভাপতি লিটন সরকার বাদল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ট্রমালিং সমন্বয়কারী মোহাম্মদ হোসাইন, দাউদকান্দি কমিউনিটি পুলিশের সহসভাপতি মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তার, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আশরাফ, দাউদকান্দি প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ হানিফ খান। কারণ আমরা বিগত দিনও দেখেছি, বিশেষ করে যে হোমনা সড়কের যে প্রবেশদ্বার রয়েছে, এই যে সে প্রবেশদ্বারে যে অটো বা সিএনজি এরা প্রবেশদ্বারটাকে দখল করে রাখে, সড়কের উপরে চলে আসে। বিশেষ করে ধরনের ঈদের অতিরিক্ত গাড়ির চাপ থাকে, ঢাকা থেকেও কিছু গাড়ি আসে, সড়কের উপরে পার্কিং, তারপর যতগুলো গাড়িতে থামিয়ে যাত্রী উঠানামা করা, এই বিষয়ে কাজ করে। আর এবং গত বছর আমরা দেখেছি, আমরা প্রাধান্য দিয়েছিলাম ঈদের আগের মুহূর্তটাকে, কিন্তু চিত্র ছিল ভিন্ন। ঈদের পরে ঢাকামুখী যখন ঈদ ছিল হলো, পুনরায় তাদের কর্মস্থলে যাবে, ঢাকামুখী 2 দিন যানজট, যেটা ঈদের আগের থেকেও ভয়াবহ ছিল। ওই সময় আমরা এতটা গুরুত্ব দিই নাই যে এটা হতে পারবে বা ধারণা করি নাই, কিন্তু পরবর্তী আমাদের চিন্তা ভাবনাটা রাখতে হবে। একবার তারা এখান থেকে যায় না, আবার দেখা গেল কি এই হোমনা থেকে যে একতা গাড়িগুলি আসে ছোট, এই গাড়িগুলি আসে রোডে উঠতে বাম দিকে তারা সাইড করে দাঁড়ায় থাকে, যাত্রী নেয়। নেওয়াতে কি হলো, এই রোডটা এমনিতে তো ছোট চিকু, যানজট সৃষ্টি হয়। আবার পাটিও গিয়ে দেখা যায় যে বাম দিকে দাঁড়ায়, আরো বিভিন্ন গাড়িগুলি এখানে বাম দিকে দাঁড়ায়, সেই কারণে গরিবের যানজটটা হয়। যারা সড়কের সাথে সম্পৃক্ত এবং যারা গাড়ির মালিক, শ্রমিক, তারা তো আমাদের এখানে যেহেতু সভাপতি মহোদয় আছেন, আমার নিরাপদ সড়ক থেকে আপনার কাছে দাবি থাকবে যে প্রশাসন তো সার্বক্ষণিক তাদের দায়িত্বই যে আমাদের জনগণকে নিরাপত্তা দেওয়া এবং দিয়ে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। আপনারা দেখেছেন যে আমাদের উপজেলায় ইউনো মহোদয় জয়েন করার পর থেকে উনি প্রত্যেকটা কাজে নিজে তদারকি করেন। ফুটপাতের যে দোকানগুলো ওনারা গাড়িগুলো থামায় একবারে মেন পয়েন্টে তো ওনাদের গাড়িগুলো থাকে, এগুলো আমি কয়েকবারই অবজারভেশন করেছি, কিন্তু স্যার আমি একাই জানি কি করতে পারি। আর আমাদের অটো ড্রাইভারগুলা ওনাদের অটো চালানোর কোনো শিপ
শিক্ষা আছে কিনা আমার জানা নাই। ওনারা দেখা গেছে এখানে একটা অটো ঘুরায় ফেলে। তো এটা হলো মিনিমাম 1 থেকে 1.5 কিলোমিটার এই ডিভাইডার করতে হবে, মাঝখানে বেরিয়ে দিতে হবে। এখানে মনে হয় 50-60টা কোণ আছে, আরো মিনিমাম আপনি 70 থেকে 80টা কোণ লাগবে। মাঝখান দিয়ে কোণ দিয়ে কোনো গাড়ি আপনার রাইট টার্ন আর লেফট টার্ন ছাড়া কোনো গাড়ি করতে পারবে না 1 কিলোমিটার ভিতরে। যদি আপনি 1 কিলোমিটার ভিতরের মধ্যে যদি আপনার এই গাড়িগুলো রাইট টার্ন লেফট টার্ন না করতে পারে, আমার আশা যে সড়কের রাস্তা না এটা মনে হয় যে এটা যানজট অনেক নিরসন হবে। আরেকটা পয়েন্ট হলো ইউটার্নটা যদি ব্রিজের নিচ দিয়ে দেওয়া যায় স্থায়ীভাবে, তাহলে ওই ইউটার্ন থেকে একদম ব্রিজ থেকে এদিকে যে গার্লস স্কুল, এই গার্লস স্কুল পর্যন্ত মাঝখানে কোনো ইউটার্ন থাকবে না স্যার। একটা ইউটার্ন যদি শুধু ব্রিজের নিচ দিয়ে দেওয়া যায়, আর একটা ইউটার্ন থাকবে এই পাশে মোশাররফ স্কুলের সামনে। এইটুকু যদি পুরাটুকু যদি ব্লক করে দেওয়া যায় একেবারে স্থায়ীভাবে, তাহলে আর এই 50% স্যার জাম কমে যাবে। ব্যাপকভাবে দিকে চলাচল করে হাসনপুর কলেজের দিকেও আবার সুবিধাগুলির দিকে খুব ব্যাপক গাড়ি চলাচল করে। তো আমার যেটুকু মানে আমার আইডিয়াতে আমি বলতেছি, আপনার এই যে পথ চলাচল যে ইয়েটা রাস্তাটা, এই জায়গাটা যদি বন্ধ করা যায় তাহলে আমাদের মনে হয় যে অ্যাক্সিডেন্টটা কমে যাবে। এই বিষয়টা যে আমাদের এই রুটটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সবচেয়ে প্রাণকেন্দ্র। এটাকে যদি আমরা ক্লিয়ার না রাখি তাহলে আমাদের এই যে অর্থনৈতিক অস্থিরতা, পুরো দেশের অর্থনীতি, বিশেষ করে কয়েকদিন আগে আমাদের সিনিয়র সচিব মহোদয় এদিক দিয়ে যাচ্ছিল, উনি ডাইরেক্ট আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই দেশটাকে বাঁচান, দেশটাকে বাঁচান। চিকিৎসার আওতায় আনা হয় তার জীবনটা বিপন্ন হবে না, এটা এই বিষয়টা ইম্পর্টেন্ট। এখানে গোল্ডেন আওয়ার আছে, কিছু গোল্ডেন মিনিট আছে, এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারে তার লাইফ সেভ হয়ে যায়। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।